গুড মর্নিং বন্ধুরা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম গন্টুর পুরী ভ্রমণ। তো আমরা কীভাবে পুরী গিয়েছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমাদের বাস চলে এসেছে আর আমরা কিন্তু হাবড়া থেকে বাসে উঠেছি। তো এটা ছিল কিন্তু এসি নন এসি বাস। তো দেখতেই পাচ্ছ মানে প্রায় 60-65 জনের প্যাসেঞ্জার যেতে পারবে বাসে। তো এখানে বাসটা ছেড়ে দিয়েছি, আমাদের বাস ছেড়েছিল কিন্তু বিকেল 4টের দিকে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, রাস্তাটা ফাঁকা ছিল, তো খুব ভালো লাগছিল। তো চলো পুরীতে আমরা কীভাবে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এবং বাস কোথায় কোথায় দাঁড়ায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিও, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো এখন বাজে কিন্তু সন্ধ্যে 6টা, প্রায় আমরা কলকাতার মধ্যে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ মোটামুটি মানে গাড়ি ঘোড়া আছে, খুব একটা জ্যামও নেই, মোটামুটি আছে গাড়ি ঘোড়া। আর দেখো কলকাতায় বড় বড় ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে, সব একেবারে সারিবদ্ধভাবে আছে, খুব সুন্দর লাগছে। আমার কলকাতার ফ্ল্যাটগুলো দেখতে তো খুব ভালো লাগে। তো দেখো এখানে খুব চলে এসেছি। তো আস্তে আস্তে কিন্তু সন্ধে নেমে গেছে আর এখান থেকে দেখো একটা প্লেন যাচ্ছে, আর আজকে আমি প্রথম এত কাছ থেকে প্লেন দেখলাম। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, আর রাত্রে কলকাতার শহর তো এত সুন্দর লাগে, চারিদিকে নানান রকম আলো, তো খুবই সুন্দর লাগে। তো কলকাতায় একটা জায়গায় থেমেছিল আমাদের বাস, তো সেখানে আমরা ওয়াশরুমে গিয়েছিলাম। তো সেখান থেকে আমাদের বাসটা কেমন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, বাসের ভিতরটা কেমন। তো দেখো বাসের ভিতরে কিন্তু আলো জ্বলছিল, মানে গান চলছিল, সেই তালে তালে বিভিন্ন রকম আলোও জ্বলছিল। তো দেখে নাও আমাদের বাসটা কেমন এবং সিট কেমন আছে। তো দেখো বাসে কিন্তু সব লোকরা লাফছে, কেউ উঠছে, এরকম হচ্ছে। প্রচুর মানে যাত্রী ছিল, প্রায় 60-65 জন মতন। এই যে দেখুন আমাদের বাসগুলো এরকম বড় বড় বাস, মানে সিটগুলো খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ এই যে বাসটা তোমাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখে দিলাম। আর আমাদের সিট ছিল কিন্তু 4 নম্বর, আমাদের ঈদের সিট ছিল 3 নম্বর। তো এই যে এখানেই লেবেছিলাম। তো চলো বাসটা আবার রানিং হয়ে গেছে। তো যাওয়ার দিন মানে যাওয়ার সময় তো খুবই আনন্দ হচ্ছিল যে পুরী যাব, খুব মজা হচ্ছিল। তো সবাই জানো মানে কোথাও যাওয়ার সময় কিন্তু খুবই আনন্দ হয়, কোনো রকম কষ্ট হয় না। আর বাস যতক্ষণ চলছিল কোনো রকম কষ্টও হচ্ছিল না। বাস থামলে একটু অসুবিধা হচ্ছিল। এখানে দেখো আমার 2 সোনামা আমার পাশে বসে আছে, আর বাসে কিন্তু গান চলছে, লাইটও জ্বলছে, ওরাও কিন্তু সেই তালে তালে নাচ করছে। তো এবার কিন্তু আমরা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে গঙ্গাটা, খুব সুন্দর, এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগছিল। তো দেখো চলে এসেছি আমরা কোলাঘাটে। কোলাঘাটে এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মানে এখানে রান্না বান্না হবে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দর দোলনাও ছিল, তো সেখানে একটু আমরা দোল খেয়ে নিলাম। তারপরে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে আসলো আইসক্রিম, তো আমরা সেই আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। তারপরে আবার নিয়ে এসেছে ফ্রুটি। তো এই যে দেখো এখানে আমাদের রান্না বান্না হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি। আর দেখো পরে আর ভিডিও করা হয়নি। তো এখন বাজে সকাল 7টা। তো চলে এসেছি আমরা বুদ্ধদেবের মন্দিরে, মানে আমরা উড়িষ্যার বুদ্ধদেবের যে মন্দির সেইটাই চলে এসেছি। তো দেখো এত সুন্দর লাগছে, আর এখানে কিন্তু প্রচুর ক্যামেরাম্যানও ছিল, মানে তোমরা যদি ওদের কাছ থেকে ছবি তুলতে চাও তুলতে পারো, 20 টাকা করে নেয়। তো আমরা ছবি তুলেছিলাম, তো আমি তোমাদের সাথে অবশ্যই একটা ভিডিও শেয়ার করব। তো দেখো এখানে এত সুন্দর মন্দিরটা ছিল এখানে। তো চলো ওপরে উঠিয়ে তোমাদের দেখিয়ে দিই ওপরের পরিবেশটা কেমন। তো দেখো এখান থেকে এত সুন্দর লাগছে নিচের শহরটা, চারিদিকে সবুজ, আর এই ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে। আর এখানে যে দেখো বুদ্ধদেব দাঁড়িয়ে আছে, আর এই পাশ থেকে আর এক পাশ দেখো কী সুন্দর ফ্লাইওভার, আর ওটা কি নদী আমি বলতে পারবো না। তো চলো এখানে দেখো বুদ্ধদেব শুয়ে আছে। তো এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলে যাব আমাদের বাসের কাছে। আর এখানে কিন্তু বাস আসে না, বাস স্টপের থেকে একটা মানে গাড়ি আসে, সেই গাড়িতে করে এখানে আসতে হবে, কারণ পাহাড়ের রাস্তা, সরু রাস্তা, এখানে অত বড় বাস ঢুকবে না। তো চলো এখানে সব ঘুরিয়ে দেখা হয়ে গেল, আর আমরা গাড়িতে উঠে পড়েছি। তো চলো আমাদের বাস স্টপের ওখানে গিয়ে আবার দাঁড়াই। তো দেখো এখানে কিন্তু আমরা বাসে করে চলে এসেছি পুরী বাস স্টপে। তো আমাদের কিন্তু লাগেজ হয়েছিল অনেকগুলোই, তো বাস ছেড়ে দিয়েছে। আর এখান থেকে কিন্তু পুরীর ভিতরে যেতে গেলে ওদের মিনি বাসে করে যেতে হবে, মানে আমরা যে বড় বাসে এসেছি সেই বাসে যাওয়া যাবে না। তো এত সুন্দর লাগছে সমুদ্রের পাশ দিয়ে যেতে, মনে হচ্ছে এক্ষুনি সমুদ্রে নেমে যায়। প্রথমে এত গরম লাগছিলো, ভেবেছিলাম সমুদ্রে নামবো না, কিন্তু সমুদ্রের এই শান্ত পরিবেশ, মানে সমুদ্রের এই মনোরম পরিবেশ, শান্ত অবশ্যই না, এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো গিয়ে কখন সমুদ্রের ঢেউয়ের সাথে নিজের গা মেলাবো। তো চলো তাড়াতাড়ি করে আমরা হোটেলে চলে যাই, তারপরে চলে আসবে সমুদ্রে স্নান করতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
তো কে কে সমুদ্রে এসেছো এবছর অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ফার্স্ট টাইম পুরী এলাম, তো খুবই ভালো লাগছে। এখনও সেইভাবে কিছুই দেখিনি, তো জাস্ট এই আস্তে আস্তে এত সুন্দর লাগছিল, খুবই মজা লাগছিল। আর আমাদের সোনারা তো আরও আনন্দ করছে সমুদ্র দেখে, বলছে সমুদ্রে নামবো। তো চলো তাড়াতাড়ি করে ঘরে যাই, আর এখানে ঘরে গিয়েই সমুদ্রে নেমে পড়বো। তো আমাদের ঘরটা কিন্তু মানে হোটেলটা ছিল সমুদ্রের প্রায় কাছাকাছি, সমুদ্র থেকে 5 মিনিটের রাস্তা, কাছেই ছিল হোটেলটা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের মানে হোটেলের নাম ছিল হলো স্বপ্ন সাগর। কে কে জানো এই হোটেলটার নাম অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা ওই হোটেলেই ছিলাম 4-5 দিন। তো চলো দেখো আমরা সমুদ্র থেকে চলে এসেছি মানে আমাদের হোটেলে। হোটেলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, হোটেলের রুমটা কেমন। তো এই যে দেখো এখানে একটা বেড আছে, সাইডে টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, একটা আলমারি টাইপসের আছে, আর বাথরুম তো আছে। আর এই যে দেখো ওখানে কিন্তু পাশে আবার রান্নার জায়গাও আছে। তো ওখানে তারপর হাত মুখ ধুয়ে কিছুক্ষণ বসে আমরা রেডি হয়ে গেছি সমুদ্রে যাওয়ার জন্য। তো চলে এসেছি সমুদ্র। আর দেখো এখানে আমার সোনামা, কিন্তু এত সুন্দর লাগছে সোনামাকে। তো আমরা সবাই চলে এসেছি, তোমাদের দাদাভাই চলে এসেছে, আমার দিদি জামাইবাবু সবাই চলে এসেছে স্নান করতে। তো চলো এবার সমুদ্রের ঢেউ একটু মিশিয়ে যায়, তারপর একটু আনন্দ করে স্নান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কত লোক ছিল, প্রচুর লোক ছিল সমুদ্রের এখানে, কিন্তু প্রচুর লোক ছিল। আর এখানে কিন্তু ফটো তোলার জন্য ক্যামেরাম্যানও দাঁড়িয়ে আছে। আর পাশে কিন্তু ছিল উট, মানে তোমরা চাইলে উটের পিঠে উঠে ঘুরতে পারো। তো আমার তো খুব ভয় লাগছিলো, আমি তো উঠিনি। তো দেখ এখানে স্নান হয়ে গেছে, আমার সোনাও কিন্তু স্নান করেছিল, কিন্তু ওদের একটা করে জামা নিয়ে গিয়েছিলাম, সেইটা গা মুছে সেটা পরিয়ে দিয়েছি। তো দেখো হোটেলে এসে জামা কাপড় নাড়তে এসেছিলাম ছাদের ওপরে। তো এখান থেকে সমুদ্রটা এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর চারিদিকে কিন্তু বড় বড় হোটেল আছে, খুব সুন্দর লাগছে। আর দেখো সমুদ্রটা এত সুন্দর ঢেউ দিচ্ছে, আর এখনও কিন্তু অনেকে স্নান করছে। তো চলো দুপুর এই পর্যন্ত, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। তো দেখো সন্ধেবেলা চলে এসেছি কিন্তু আমরা বিচে একটু খানিকক্ষণ বসেছিলাম, একটু হাওয়া খেলাম, আর কিছু ভিডিও করেছিলাম। তো এত সুন্দর লাগছে এই শান্ত পরিবেশটা, খুব ভালো লাগছে চারিদিকে, মানে সাগরের ঢেউ আর হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছে। আর কিন্তু প্রচুর লোক ছিল এখানে। আর দেখো আজকে কিন্তু ছিল গ্রহণ, তো সেই কারণে সমুদ্রের ঢেউ কিন্তু প্রচুর ছিল, প্রচুর জোরে জোরে বা উঁচুতে ঢেউ হচ্ছিল। তো তোমাদের সাথে আজকে বিচ মার্কেটটাও ঘুরে দেখাবো, মানে সমুদ্রের এই ধারে যে বিচ মার্কেট হয় সেটাও তোমাদের সাথে ঘুরে দেখাবো। তো ওখানে কী কী পাওয়া যায়। তো প্রথমে একটু সাগরের ঢেউটা উপভোগ করো, তারপর অবশ্যই সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী যাচ্ছে। পাতাম যদি থাইকা যাইতে সাগরের পাড়ে, ঝিনুকমালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো আমার খুব ইচ্ছে ছিল সাগর পাড়ে সেই গানটা করব, তো সেই গানটা করে নিলাম। তারপরে দেখি তোমাদের দাদা নিয়ে চলে এসেছে এখানে গরম গরম চিংড়ি মাছ ভাজা, আর ছিল বাঁধাকপির পাকোড়া, আর ছিল লঙ্কার চপ, আর একটা কি মিষ্টি মতো এনেছিল, নামটা ঠিক জানি না। তো চল এগুলো আমরা খেয়ে নিই। আর সমুদ্রের পাড়ে বসে বসে এরকম মাছ ভাজা খেতে তো খুব ভালোই লাগে। তো কে কেমনভাবে খাচ্ছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এটা হলো আমাদের টিম, ছোট্ট একটা টিম। তো চল এবার আমি একটু খেয়ে দেখি চিংড়ি মাছটা কেমন হয়েছে। আর এখানে দেখো আমার সোনাও কিন্তু খাচ্ছে। তো হেবি সুন্দর লাগছিলো, খুব ভালো লাগছিলো চিংড়ি মাছের পকোড়াগুলো। আর এখানে দেখো আমার সোনা ওই মিষ্টি মতো যেগুলো ছিল সেইগুলোই খাচ্ছিল, কারণ চিংড়ি মাছগুলো শক্ত ছিল, চিবোতে পারবে না, তো সেই কারণে মিষ্টিটাই একা একা খাচ্ছিল। তো খুব ভালো লাগছিলো এই ওয়েদারে এমন এমন খাবার, ভাজা পোড়া খাবার, খুব ভালো লাগছিলো। তো চলো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বিচ মার্কেটে যাব, কিছু জিনিস কেনাকাটা করব। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। আর তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই দাম দর করে কিনবে, কারণ ওরা তো অনেক প্রচুর দাম চাবে। আর এখানে ফটো ফ্রেমগুলো এত সুন্দর লাগছিল, আর এগুলোর দাম কত যেন 1000-1200 টাকা, কিন্তু আমাদের ওখানে কিন্তু এগুলোর দাম খুবই কম, 400-500 টাকা।
কিন্তু এখানে প্রচুর দাম, কেন জানি না। আর এখানে দেখো প্রচুর শাঁখা শঙ্খ দোকান ছিল। এই শঙ্খগুলো কিন্তু ওরকম 400-500 টাকা বলছিল। সেখানে কিন্তু অবশ্যই তোমাদের বার্গেনিং করতে হবে। আর এই শাঁখাগুলো কিছু দোকানে 100 টাকা, কিছু দোকানে 200 টাকা, কিছু দোকানে 180 টাকা, মানে যে যেমন পারছে তেমন দাম চাচ্ছে। অবশ্যই তোমাদের বার্গেনিং করে কিনতে হবে কিন্তু, আর একটু দেখে শুনে। আর এগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল শাঁখা না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার পাশে থেকো।